সাতক্ষীরায় বেড়িবাঁধ মেরামতের নামে পানি উন্নয়ন বোর্ড প্রতিবারই লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ফলে টেকসই বেড়িবাঁধের দাবি উপেক্ষিত হচ্ছে, বিলীন হচ্ছে বসতঘর। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়ায় আছেন আমাদের খুলনার বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানাতে আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। অসীম, টেকসই বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের একটি গাফিলতার কথা বারবার উঠে আসছে এবং বারবার নদী ভাঙন, সেক্ষেত্রে বন্যার শিকার হচ্ছে স্থানীয়দের মধ্যে একটি প্রতিবাদের লক্ষণ দেখতে পাচ্ছি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সরাসরি কিছু বলেছে কিনা? যে কার্যক্রম করে সেটির বিষয় কিন্তু তারা আসলে সহজে খুব কথা বলতে একটি রাজি হয় না। সেটির ব্যতিক্রম কিন্তু আজকেও হয়নি। আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কিন্তু তিনি বলেছেন যে আমি অসুস্থ, সে কারণে তিনি কথা বলতে পারবেন না। তবে আমি এখন যেখানে আছি খুলনার সাতক্ষীরার আশাশুনির উপজেলায় আনুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে। আসলে এখানেই শুধুমাত্র প্রায় ৫০ কোটি টাকার ব্যয় হয়েছে গত এক অর্থ বছরে। তবে এই এত পরিমাণ টাকা ব্যয় হওয়ার পরেও এই এলাকার মানুষের কিন্তু কোনো ধরনের ভাগ্য বদল হয়নি। আসলে এই স্থানীয়রা যেটি বলছেন, স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলেছি। স্থানীয় জনপ্রতিনিধিও কিন্তু অভিযোগ করেছেন, এখানে যে স্থানীয় চেয়ারম্যান রয়েছেন রুহুল কুদ্দুস, তিনি বলেছেন যে আসলে এখানে কিছুদিন আগে যখন ১,২০ লক্ষ টাকা ব্যয় হয়েছিল, শুধুমাত্র ১২ টাকা আত্মসাৎ করেছিল। সে বিষয়ে তারা প্রতিবাদ করেছিল, তবে প্রতিবাদের ফলস্বরূপ তারা কিছুই পায়নি। অর্থাৎ বারে বারে পানি উন্নয়ন বোর্ড এই অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে এবং এর কোনো ধরনের বিচার হচ্ছে না, মন্ত্রণালয় থেকেও ব্যবস্থা নেওয়া হয় না, সে কারণেই কিন্তু পার পেয়ে যাচ্ছে। আমি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, এর আগে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যিনি ছিলেন, তার বিরুদ্ধে দুর্নীতি দমনেও অভিযোগ ছিল। সে অভিযোগের তদন্ত করতে গিয়ে মাঝপথে কিন্তু সেই তদন্ত থেমে গেছে। আর যে অর্থ লোপাট হচ্ছে, সে কারণেই কিন্তু এই সাতক্ষীরার বেড়িবাঁধের যে কাজ সেটি হচ্ছে না। আমি একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই। আসলে এত টাকা প্রতি বছর ব্যয় হয়, তবে কেন বেড়িবাঁধ ঠিক হচ্ছে না? ঠিক হচ্ছে না, এটা হচ্ছে কন্ট্রাক্টরের গাফিলতা। সরকারি অনুদান যদি ৫ লাখ টাকা আসে, এখানে আমাদের এই কন্ট্রাক্টর ৫০,০০০ টাকা কি ৬০,০০০ টাকা এরকম ধরনের কাজ করে, আর ফিরে যে টাকাগুলো থাকে ওনার কন্ট্রাক্টর আত্মসাৎ করে। আমাদের গরিব মানুষের তার কোনো চাহিদা নাই এবং আমাদের এই ভাঙনকুলে আমরা খুব কষ্টে আমরা আছি। আমাদের কন্ট্রাক্টর আমাদের পক্ষে কোনো খেয়াল করে না এবং সরকার যে অনুদান যা দেয় সে কন্ট্রাক্টর কোনো খেয়াল করে না এবং আমাদের ধন্যবাদ। আসলে উজমা, আপনি শুনছিলেন স্থানীয় বাসিন্দারা কিন্তু বলছেন যে আসলে অর্থ লোপাটের কারণেই কিন্তু মূলত বেড়িবাঁধ সংস্কার হয় না, আর এখানে যারা বসতবাড়ি ছিল তাদের বসতবাড়ি কিন্তু এখান থেকে নিয়ে অন্যত্র চলে যেতে হচ্ছে। আসলে